যিনি বাংলাদেশের সর্বস্তরের মানুষের হৃদয় জয় করেছিলেন, এবং বেগম খালেদা জিয়া একমাত্র নেত্রী যিনি আপসহীন নেত্রী, সকল স্বৈরাচার বিভিন্ন ফ্যাসিস্টের বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার ছিলেন। এবং তিনি আর সর্বশেষ পর্যন্ত আপনারা জানেন তিনি অনেক নির্যাতন নিষ্পেষণের শিকার হয়েছেন, অনেক তার বিরুদ্ধে অনেক অত্যাচার হয়েছে, তাকে কারারুষ্ট করা হয়, কারাবন্দী করা হয়েছে। এবং আমরা মনে করি যে বেগম খালেদা জিয়া আমাদের একমাত্র অভিভাবক বিহীন হলাম আমরা আজকে থেকে, আমাদের অভিভাবক নেই। আপনারা সবাই আমাদের বেগম খালেদা জিয়ার দোয়া করবেন। সেখানে বেগম খালেদা জিয়ার মতন একজন অভিভাবক প্রয়োজন ছিল, সেই বেগম খালেদা জিয়া আজকে অনুপস্থিত। আমরা যেন নির্বাচনে বাংলাদেশে অনেক অংশগ্রহণ করেছিল, বেগম খালেদা জিয়ার সঙ্গে পার্লামেন্টে থাকার প্রত্যাশা করেছিল। আজকে সেখানে গণতন্ত্র মুক্ত হবে এবং গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হবে, সেটি আজকে প্রতিবন্ধকতা হচ্ছে। আমি জানি মনে করি আজকে বেগম খালেদা জিয়ার অনুপস্থিত জাতি বুঝবে যে একজন কত বড় একটা মানুষকে আমরা হারিয়েছি। সেটা উপলব্ধি বাংলাদেশের মানুষ, সর্বস্তরের মানুষ আজকের হোক কালকে ভাববে। তিনি হাসিনার পতন দেখেছেন, তিনি দেশবাসী সমগ্র দেশবাসী শুধু না প্রশাসন বলে সেনাবাহিনী বলে সকলেই তাকে যে অভাবনীয় সম্মান দেখিয়েছে। যেমন রাজনীতিবিদের জন্য চাইতে বড় পাওয়ার কি আছে? জনগণের ভালোবাসা, সকল শ্রেণী পেশার মানুষের ভালোবাসা। যে সেনাবাহিনীর ওখানে ওই এলাকা থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল, কিংবা যাদের মধ্যে তিনি বড় হয়েছে অপমানিত হতে হয়েছিল, কিছু লোকের তারাই তো 1/11 সময় তারাই তাকে সসম্মানে নিয়েছেন। তিন প্রধান বাহিনী প্রধানরা তাকে সম্মানিত করেছেন। এটি একটি বড় ব্যাপার যে আমরা বলি যে প্রকৃতি এইভাবেই সব নেয়, যার বিচার সৃষ্টি করে।